গিয়ে আপনি যদি চান কাছাকাছি কোথাও ঘুরতে যেতে, তাহলে পৌঁছে যেতেই পারেন মেদিনীপুরে। এই শহরের যান্ত্রিক কোলাহলের মধ্যে থাকতে থাকতে জীবনটা বড্ড একঘেয়েমি হয়ে উঠেছে। তাই একটু হাওয়া বদল এবং সবুজের সঙ্গে একাত্ম হতে পৌঁছে যান গোপগড় ইকো ট্যুরিজম পার্কে। মেদিনীপুরের গোপগড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান এটি। আপনি যদি গোপগড়ে যান, তাহলে ভেতরে প্রবেশ করা মাত্রই আপনি দেখতে পাবেন একটি ভগ্নপ্রায় আবাসন। এই আবাসনের পরতে পরতে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। লোকমুখে প্রচলিত আজ থেকে প্রায় ৫০০ বছর আগে এখানে ওড়িশার রায়বনিয়ার গড়ের রাজা বিরাট গুহ একটি উঁচু টিলার ওপর দুর্গ তৈরি করেছিলেন। এই দুর্গ পরে গোপগড় নামে পরিচিত হয়। বর্তমানে এই জায়গায় দুর্গের আর কোনো চিহ্ন নেই। এখানে আছে লাল ইটের একটি প্রায় ১৫০ বছরের পুরনো এক অট্টালিকা, যা হেরিটেজ ভবনের তকমা পেয়েছে ইতিমধ্যেই। এই পার্কের গেট দিয়ে ঢুকতে গিয়েই দেখবেন বড় বড় গাছ চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই সব উঁচু গাছের মধ্যে অজানা পাখিরা বাসা বেঁধেছে। এই সবুজে ঘেরা বিশাল পার্কে আসলে আপনার সারা সপ্তাহের ক্লান্তি নিমেষের মধ্যেই ফুরিয়ে যাবে। যত সামনের দিকে এগোবেন দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার, রয়েছে একটি বিশাল উঁচু ঘড়ি। আর একটু এগোলে দেখতে পাবেন বাচ্চাদের খেলাধুলোর নানা সরঞ্জাম। এই পার্কের মধ্যেই রয়েছে ছোট ছোট নান কটেজ। এই পার্কে আসতে গেলে আপনাকে সকাল ৮টা থেকে সন্ধে ৫:৩০টার মধ্যে আসতে হবে। আপনি এখানে আসতে চাইলে ট্রেনে করে চলে আসতে পারেন মেদিনীপুর। তারপর স্টেশন থেকে নিয়ে নিন অটো কিংবা টোটো। মেদিনীপুর স্টেশন থেকে এই পার্কের দূরত্ব খুব বেশি নয়। এছাড়াও আপনি চাইলে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকেও যেতে পারেন। সামনেই সপ্তাহান্তের ছুটি, তাই দেরি না করে ঘুরে আসুন মেদিনীপুরের গোপগড় ইকো ট্যুরিজম পার্ক থেকে।